মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু, গোলাগুলি হয়েছে, 144 ধারা জারি করতে হয়েছে। দর্শক খেয়াল করছেন, আমি বারবার কিন্তু অনেকগুলো ভিডিও করছি। এইসব ভিডিও দেখে আবার কেউ কেউ মনে করে আমি বিএনপির বিরুদ্ধে লেগে পড়ছি। না, আপনি বারুদটা ছাই চাপা দিয়ে রাখছেন, এটা ভালো জিনিস না। তো ওই নিচের বারুদটাকে রিফিউজ করতে হবে, তা নাহলে ছাই একদম বাস্ট হয়ে সেই বারুদ বের হয়ে আসবে, ক্ষতি হবে। আমি সবসময় বলি যে সুসময়ে বিএনপি নিজের জন্য দুঃসময় ডেকে আনছে, আননেসেসারি। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিপক্ষ নেই। আমি মনে করি বিএনপির সামনে জামাত বা অন্য কোনো শক্তি না। বিএনপির এখন যা জনপ্রিয়তা, এখন যা সাংগঠনিক শক্তি, অনায়াসে এসে গেলে তাদের চুপচাপ শুধু মানুষের সাথে মিশত, মানুষকে সেবা করত, মানুষের কাছে যে 15 বছর তারা যেতে পারেনি, সেই তারা যে একটা ভালো দেশ গড়তে চায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে, সেরকমভাবে যদি তাদের সেই নমনীয়তা, সেই এটা করে সবাইকে সালাম জানাতো, ভালো মন্দ খোঁজ নিত, বাড়ি বাড়ি যে একটু দেখা সাক্ষাৎ করতো, তাহলে অটোমেটিক বিএনপির জন্য আলাদা ক্যাম্পেইন করার দরকার নেই। যা শুধু দেখা সাক্ষাৎ আর ভালো ব্যাপার, মানুষকে আশ্বস্ত করা যে গত 15 বছরে আপনারা যে নির্যাতন, নিপীড়ন, ঘুষ, দুর্নীতি, বাণিজ্যের মধ্যে ছিলেন, আশা করি সেটা হবে না, আমরা আপনাদের পাশে আছি, চলেন, কোথায় কি আপনাদের সমস্যা আছে যাই প্রশাসনের। এইটুকু মানুষ মিষ্টি ভালো ব্যবহার করেন, পয়সা খরচ হবে না, মানুষ পয়সা চায় না আপনার কাছ থেকে। কিন্তু না, আপনার হলো মনে করতেছেন ফাঁকা মাঠ, যে যার একটা মাফিয়া হওয়ার চেষ্টা। ঠিক ওই যে 15 বছর আওয়ামী লীগ যে রাজনীতি রেখে গেছে, ওই রাজনীতির পথ ধরে এগোনোর চেষ্টা, যার কারণে বহু অঞ্চল উত্তপ্ত। আমি বলি তো, এই চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা আর এই সাইড দিয়ে উত্তরাঞ্চলের কিছু অঞ্চল আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে সবসময়, আধিপত্য বিস্তার, দখল, এই সমস্ত, এই যে গাজীপুর অঞ্চলগুলো দিয়ে ভয়ঙ্কর অবস্থা। এটা থামাইতে হবে, এটা ক্র্যাকডাউন করতে হবে। বিএনপির পক্ষ থেকে একটা ক্র্যাকডাউন কর্মসূচি নিতে হবে, এটা ছাড়া সম্ভব না। ওই যে শুনছি খুলনায় নাকি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, বহিষ্কার করেও ঠেকানো যাচ্ছে না। আজকে এই যে মোহাম্মদ জাভেদ 34 বছর নামের এক যুবক মারা গেল, এর দায় কে নেবে? তারেক রহমান লন্ডনের থেকে কতজন কেয়ার দায়িত্ব নেবে? আমি তো দেখি প্রায় বিভিন্ন জায়গায় লোক পাঠাচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, কথা দিচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু এই সংখ্যাটা একটা তো সবকিছু মাত্রা আছে। তো আজকে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে একজন যুবক মারা গেল, সেই যুবক হয়তো নিরীহ এক যুবক, সে ঘটনার সাথে জড়িত না। এর জীবনটা ফিরাই দিতে পারবে এই বিএনপির এই যারা হানাহানি করলো? পারবে না। নিহত জাভেদ চট্টগ্রাম শহরের বায়ুজিৎ থানা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। বুধবার বেলা 11টায় উপজেলার বড়াইয়ারহাট পৌরবাজারের শান্তিরহাট রাস্তার মাথায় এই সংঘর্ষ ঘটে। মিরেশ্বরাই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত জাভেদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। আহারে। দলীয় সূত্র বলছে, 24শে মার্চ মিরেশ্বরাই উপজেলা, মিরেশ্বরাই পৌরসভা এবং বড়াইয়ারহাট পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই 3 কমিটি ঘোষণার পর থেকে উপজেলা জুড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এই নিয়ে 25শে মার্চ দুপুরে নতুন কমিটি বাতিলের দাবিতে মিরসরাই উপজেলা সদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সমর্থকরা। কেন এটা হবে? কি কারণে? বিক্ষোভ সমাবেশ থেকে পরদিন উপজেলা জুড়ে নতুন 3 কমিটির নেতাকর্মীদের প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়। এই কারণে সংঘর্ষ এড়াতে আজ ভোর 6:30টায় মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরে বেলা 11টায় নতুন কমিটির নেতা কর্মীদের একটি অংশ বড়াইহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন লিটনের বাড়িতে যান। সেখানে নতুন কমিটির সমর্থকদের সঙ্গে নুরুল আমিনের অনুসারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোহাম্মদ জাভেদের মৃত্যু হয়। এই ঘটনায় 13 জন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে মিরসরাই উপজেলা সদর হাসপাতাল পাঠায়। বুঝলেন কাহিনী? কমিটি গঠন,
তো কমিটি গঠন হলে কি সবাই অ্যাকোমোডেট হবে, হইতেই হবে। কমিটির বাইরে থাকলে আর বিএনপি করা যাবে না। কমিটি বাদেই এই যে দৌড়ের উপরে ছিল, তো বিএনপি ছিল না, বিএনপি আরো ভালোভাবে ছিল। এখন যে বিএনপির চেহারা দেখতে পাচ্ছে মানুষ, এটা কি কি পারসেপশন দাঁড়াচ্ছে? ভাইরে, আমি খুব হতাশ হচ্ছি দিনকে দিন। এইভাবে মৃত্যু, এমন কোনো দিন নাই যে বিএনপির আজকে এখানে মৃত্যু, ওখানে মৃত্যু, এখানে মৃত্যু। মানে কি চলতেছে আল্লাহ জানে, এর শেষ কোথায়। দর্শক, ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ।